পরে আমার রসুল বলেছেন, যদি তুমি পরিপূর্ণভাবে সুন্দর করে অজুর ফরজ যথাযথ নিয়ম মেনে অজু করলা, অজু করা শেষ হয়ে গেল, ওই সময় যদি অজুর অবশিষ্ট এক মুষ্টি পানি অথবা এক ঢোক পানি তুমি তোমার মুখে দেওয়ার সময় সর্বশেষ এই রকম উপরের দিকে থাকায় আসমানের দিকে থাকাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার রসুল বলতেছে, যেই বান্দা অজুর পরে এক মুষ্টি পানি মুখের মধ্যে দিয়ে এক ডুব ঘিলে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শাহাদাত, আমি রসুলের রিসালাত, যেই বান্দা ওই অজুর পরে আদায় করে জবান দিয়ে তেলাওয়াত করে, আল্লাহ সাথে সাথে ওই ব্যক্তি অজুর জায়গা ত্যাগ করার আগেই আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, কোন দরজা দিয়ে? 8টা দরজা দিয়ে আমরা প্রবেশ করব। এখন কথা হলো, আমি কোন দরজায় ঢুকবো? আমার রসুল বলতেছেন, তোমার যেই দরজা ইচ্ছা সেই দরজায় তুমি বান্দা যাইতে পারো। সুবহানাল্লাহ।